হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ বানাবো চিকেন কষা। তা চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে নিয়েছি। আর আমি একটু লেবু ছিল, লেবুও দিয়ে নিয়েছি। আর তারপরে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হবে, তারপরে কেটে রাখা আলু আস্তে আস্তে দিয়ে নেব। আর তেলটা গরম হয়ে এসছে, এবার আস্তে আস্তে আলুগুলো দিয়ে নেব। তারপরে নুন আর একটু হলুদ দিয়ে নেব, হলুদটা দিয়ে কালারের জন্য, আর নুনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এখানটা মা বললো লাল লঙ্কাগুলো বাছ, তো বাছলাম। তারপর দেখি এখানটা আস্তে আস্তে আলুগুলো লাল হয়ে আসছে, পুরোপুরি হয়নি। আর লাল লঙ্কা কাঁচা লঙ্কা একবারেই বাটা হবে, তো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো লাল হয়ে এসছে আলুগুলো। আর আস্তে আস্তে নামিয়ে নেব আলুগুলো। তারপর তেলটা একটু কম হয়ে গেছে, তেলটা একটু দিয়ে নেব। আর এখানটায় পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে নিয়েছি আর নাড়িয়ে রসুন কটা ছিল রসুন দিয়ে নিয়েছি। রসুনও পেস্ট হবে, রসুন আদা, এখানটা জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা আছে, পেস্ট হবে। আর পেস্ট ভালো মতন হয়ে গেছে এখানটায়। আবার তারপর কি সুন্দর পেস্ট হয়ে গেছে। তারপরে পেঁয়াজের মধ্যে আস্তে আস্তে মাংসগুলো ছিল, মাংসগুলো দিয়ে নেব। তারপরে একটু গুলো থেকে একটু তেল বেরাবে, তারপরে একটু ভালো করে মিক্স করে পেঁয়াজের সঙ্গে মাংসগুলো, তারপরে দেখো কিভাবে ফুটছে মাংস আর পেঁয়াজটা, তার মধ্যে এই মশলাটা দিয়ে নেব। তারপরে একটু পরিমাণ মতন হলুদ, লবণ, আর ভাজা আলুটা দিয়ে দেব। তারপর মিক্স করে একটু 15 মিনিট মতন রাখবো। তারপর একটু কষা কষা হয়ে যাবে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। আর কষা কষা হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু না, ভাত দিয়ে খেতে হবে যেহেতু, তার জন্য একটু জল দিয়ে নেব। আর এখানটা জল দিয়ে নিয়েছি। আর জলটা দিয়েই একটু ঢেকে রেখে দেব। আর এখানটা দেখো মিনু কিভাবে শুয়ে আছে, এটা কোনো শোয়ার ছিরি, ও এভাবেই শুয়ে থাকে। আর দেখো ডাকলে ও উঠবে না, আর এখানটা হাই তুলছে, মানে ওকে বিরক্ত করা হচ্ছে। তো যেহেতু এখানটায় মাংসটা ফুটে গেছে, আরও একটু ফুটবে, তারপরেই নামাবো। তো এখানটায় দেখো কালারটা কি সুন্দর এসছে। আর মা আগের থেকেই বেড়ে নিয়েছে, ভাতের সঙ্গে যেহেতু খাবো। আর আলুটা ভালোই নরম হয়েছে, আর মাংসটাও নরম হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।